জয় জগন্নাথ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, আজকে 19th অফ ডিসেম্বর এবং 2025 সালের লাস্ট অমাবস্যা। খুব শক্তিশালী বড় একটা দিন, এটাকে আমরা পৌষ অমাবস্যা বলে থাকি। তো আশা করি সবাই মোটামুটি জেনে গেছো, যারা জানো না তাদের জন্য বলে রাখি। তো আমি জানি ভিডিওটা আমার পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ একেবারেই এই লাস্ট কদিন আমি এতটাই ব্যস্ততার মধ্যে আছি, সব রকমভাবে আর কি, নিজের প্রফেশনাল পার্সোনাল সমস্ত ব্যাপারেই আর কি কাজের মধ্যে থাকি। তার ফলে আমি একদম টাইমও করে উঠতে পারছিলাম না যে 5 মিনিটের মধ্যে তোমাদের একটা ভিডিও বানিয়ে তোমাদের পোস্ট করে দেবো কদিন আগে। তো যাই হোক, ভিডিওটা দেরি হলেও আমি যে বানিয়ে দিচ্ছি, ওই জন্য রিকোয়েস্ট করবো অ্যাজ অ্যান এনার্জি এক্সচেঞ্জ। কারণ তোমাদেরকে যে রেমিডিগুলো দেবো, আমি যেটা বলি যে দক্ষিণা ছাড়া কখনো আমাদের পুজো সম্পন্ন হয় না, ঠিক একই রকমভাবে যে রেমিডিগুলো বলবো, সেই রেমিডিগুলো যাতে তোমরা ভালোভাবে করতে পারো, একদম একনিষ্ঠ মন দিয়ে আর কি, পুরোপুরিভাবে আস্থা ভরসা রেখে, এবং সেই রেমিডির ফল যাতে তোমরা পাও। সো অ্যাজ অ্যান এনার্জি এক্সচেঞ্জ আমি এটা বলবো, যারা যারা ভিডিওটা দেখবে সবাই কিন্তু একটু বেশি করে শেয়ার করবে, ঠিক আছে? আর কমেন্ট বক্সে কিন্তু গ্র্যাটিটিউড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিয়ার গড অ্যান্ড গডেসেস, থ্যাংক ইউ এঞ্জেলস, যেরকমভাবে তোমাদের গ্র্যাটিটিউড তোমরা জানাতে পারো, নিজেদের ইষ্ট দেবতাকে স্মরণ করেও তোমরা গ্র্যাটিটিউড জানাতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? আর একটু বেশি বেশি করে তোমরা শেয়ার করে দেবে, যাতে নিজেদের সাথে সাথে নিজেদের ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার, রিলেটিভস বা তোমাদের সার্কেলে যারা যারা আছে তোমাদের মারফত, তাতে সেই মানুষগুলো উপকৃত হয়, তারা ভিডিওটা দেখে তারাও যেন রেমেডিটা করতে পারে, ঠিক আছে? তো চলো আমি আর কথা না বাড়িয়ে রেমেডিটা স্টার্ট করা যায়। আমি একটা ভিডিওর মধ্যে যা যা রেমেডি আছে সবটা বলবো। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, আমি ওই জন্য রিকোয়েস্ট করবো যে কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ না করে পুরো রেমেডিটা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, রেমেডি ফার্স্ট, আমি রেমেডি যেটা বলবো সেটা হচ্ছে যে আজকে সন্ধে 6টা থেকে 9টার মধ্যে তোমাদেরকে একটা প্রদীপ জ্বালাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার অনেকেই হয়তো বলতে পারো যে দিদি আমি তো ওয়ার্কিং, যেহেতু আজকে ওয়ার্কিং ডে ফ্রাইডে, তো অনেকেই আছে যারা হয়তো একটু লেট নাইটে ফিরবে, 9টার পর হয়তো তাদের বাড়ি ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে। তো তোমরা যখন ফিরবে, এসে ফ্রেশ হয়ে তোমরা রাত্রেও জ্বালাতে পারো, যেহেতু অমাবস্যা, মায়ের পুজো রাত্রেই হবে। তো যারা বাড়িতে আছো বা যাদের পক্ষে সম্ভব হবে, তারা 6টা থেকে 9টার মধ্যে এই রেমেডিটা করবে। কি করতে হবে? একটা মাটির প্রদীপ নেবে, যদি মাটির প্রদীপ অ্যাভেলেবেল না থাকে, তোমাদের কাছে যে প্রদীপ অ্যাভেলেবেল আছে সেই প্রদীপেই তোমরা করবে। ঘিয়ের একটা প্রদীপ জ্বালাতে হবে, আইদার ঘি অথবা তিলের তেলের, ঠিক আছে? এবার ওই প্রদীপের মধ্যে 2টো ফুলওয়ালা লবঙ্গ, একটু ছোট্ট মতো হলুদের গাঁট। এবার হলুদের গাঁট যদি বাড়িতে অ্যাভেলেবেল না থাকে, সেই ক্ষেত্রে নর্মাল হলুদের গুঁড়োও তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হলুদের গুঁড়ো, 2টো ফুলওয়ালা লবঙ্গ, আর একটা এলাচ, ছোট এলাচ, যে গ্রিন এলাচ আমরা যেটা বলে থাকি, সেই ছোটো মতো এলাচ দিয়ে ওই প্রদীপটা তোমরা জ্বালাবে ঠাকুরের স্থানে, ঠিক আছে? তো এবার আমি কেন বলছি, এই রেমেডিটা যেটা আমরা করবো, যে ঠাকুরের স্থানে তোমাদের দেবালয়ে আমরা যেটা জ্বালাতে বলছি, ঠাকুরের তোমাদের ঘরের মন্দিরে, এতে কি হবে না, আজকের এই যে রেমেডিগুলো পরপর আমি বলবো, এতে বাড়ির মধ্যে যত রকম বাস্তুতে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে, কোনো নেগেটিভ এনার্জি যদি থেকে থাকে, যেটা তোমাদের লাইফে কিন্তু কোথাও না কোথাও একটা অবস্টাকল সৃষ্টি করছে, তোমরা সমস্ত কাজে, সেটা নিজের পার্সোনাল লাইফে হোক অথবা প্রফেশনাল লাইফে হোক, তোমরা কিন্তু অবস্টাকল ফেস করছো, সমস্ত কাজে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে, কোনো কাজ এক চান্সে ভালোভাবে হচ্ছে না, বা ধরো তুমি কাজ করছো, সেই কাজটার কিন্তু তুমি কোনো রেওয়ার্ড পাচ্ছ না, ঠিক আছে? হেলথে প্রবলেম হচ্ছে, রিলেশনশিপে প্রবলেম হচ্ছে, ফাইন্যান্সে প্রবলেম হচ্ছে, সমস্ত দিক থেকে একটা স্টাক সিচুয়েশনের মধ্যে পড়ে গেছো, ঠিক আছে? সো নেগেটিভ সিচুয়েশন, নেগেটিভ এনার্জি যদি বাড়িতে খুব বেশি হয়ে থাকে, সেই নেগেটিভ এনার্জিকে রিমুভ করে বাড়িতে পজিটিভিটি আনতেও, এবং তার সাথে সাথে আমাদের যে ভগবান, যে ইষ্ট দেবতা আমরা যার পুজো করে থাকি, তাদের ব্লেসিংস পেতেও কিন্তু এটা সাহায্য করে। এটা আমরা ভগবানকে আবাহন জানাচ্ছি যে আপনি আসুন আমার বাড়িতে, কিন্তু সদা সর্বদা চিরস্থায়ী হিসেবে থাকুন, আপনার ব্লেসিংস আমাদের উপর রাখুন, ঠিক আছে? বাড়িতে থাকা প্রত্যেকটা মেম্বারের উপরে। এটা গেল, তাহলে এই ফার্স্ট তোমরা রেমেডিটা করবে 6টা থেকে 9টার মধ্যে। এটা গেল মন্দিরে জ্বালাবার জন্য আমি বললাম। এরপর নেক্সট যেটা আমি বলবো 2 নাম্বার রেমেডি, সেটা হচ্ছে আজকের এই অমাবস্যাতে কিন্তু পিতৃদোষ নিবারণের জন্য আমরা বিভিন্ন রকমের রেমেডি করে থাকি। পিতৃদোষ কিন্তু খুব বড় একটা দোষ, যার ফলে কি হয়, আমাদের অ্যানসেস্ট্রালস যদি আমরা ব্লেসিংস, তাদের যদি কোনো দোষ থেকে থাকে, যখন আমরা চার্ট অ্যানালাইসিস করি বা ট্যারোতেও ধরো আমি যখন দেখি যে কিছু ক্লায়েন্টের খুব বেশি, অনেক হেভি পরিমাণে কিন্তু পিতৃদোষ থেকে থাকে, ভয়ঙ্কর ধরনের। তো তার জন্য দেখা যায় সেটার একটা এফেক্ট তার লাইফে মারাত্মকভাবে পড়ে, ঠিক আছে? এবং এর জন্য প্রপার রেমেডি করা দরকার, সেটা আমি পরে না হয় আলাদা ব্যাপার, সেটা ধরো যারা কনসালটেশন নেয় বা ধরো যাদের আমি পুরো দেখতে পাই, তাদেরকে সেভাবে আমি রেমেডি সাজেস্ট করি। ধীরে 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 রেমেডি থ্রু কিন্তু আমরা সেখান থেকে অনেকটা সেই ব্লকেজটাকে কাটাতে পারি, বা সেই অ্যানসেস্ট্রালসদের একটা ব্লেসিংস আমরা লাভ করি, বা ধীরে 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 প্রবলেমগুলো সলভ হতে থাকে। প্রপার রেমেডি করতে হবে, এরকম নয় যে একদিন আধদিন করলাম কেটে গেল, সে ব্যাপারটা না, ঠিক আছে? যাই হোক, তো বাট আজকের দিনে আমরা যেটা করতে পারি, যে আমরা আমাদের অ্যানসেস্টার্স পিতৃপুরুষদের ব্লেসিংস পাওয়ার
পাওয়ার জন্য আমরা কিছু রেমেডি করতে পারি। কি করব না, তোমাদের বাড়ির মেন যে এন্ট্রান্স, সেই এন্ট্রান্সের বাইরে, ঠিক আছে, সাউথ ডিরেকশনে, ওকে, বাড়ির সাউথ ডিরেকশনে এন্ট্রান্সের বাইরে তোমরা একটা প্রদীপ জ্বালাবে। সেই প্রদীপটা কিন্তু সর্ষের তেলের প্রদীপ জ্বালাবে, ঠিক আছে। সর্ষের তেলও জ্বালাতে পারো, ঘিয়ের প্রদীপও তোমরা জ্বালাতে পারো, অ্যাজ এ উইশ, কোনো অসুবিধা নেই। এবং তাতে কিন্তু অল্প পরিমাণে একটু কালো তিল আর অল্প পরিমাণে একটু চাল অবশ্যই কিন্তু অক্ষত যেন অক্ষত যেন হয়, যেটাকে আমরা আকসাদ বলে থাকি না, মানে অখণ্ডিত চাল যেটাকে আমরা বলি, ঠিক আছে, যেটাকে আমরা আকসাদ বলে থাকি, মানে পুজোর যে চালগুলো হয় কোনো ভাঙা চাল যেন না থাকে। অল্প পরিমাণে একটু অখণ্ডিত চাল নেবে আর একটু তিল, কালো তিল দিয়ে ওই প্রদীপটা জ্বালাবে সাউথ ডিরেকশনে। এবং যখন জ্বালাবে প্রচণ্ড ভক্তি ভরে তোমাদের যারা অ্যানসেস্টার্স আছেন, পিতৃপুরুষ আছেন, তাদেরকে উদ্দেশ্য করে তাদেরকে প্রণাম জানিয়ে এটা অবশ্যই প্রেয়ারটা করবে যে আমার যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেই ভুল ত্রুটি তোমরা মার্জনা করো, তোমাদের ব্লেসিং সদা সর্বদা যেন আমার উপরে থাকে বা আমার পরিবারের উপর থাকে, পুরো মানে এন্টার একটা ফ্যামিলির ব্লেসিংস চেয়ে, এন্টার ফ্যামিলির একটা গ্রোথ, প্রসপেরিটি, অ্যাবান্ডেন্স চেয়ে তাদেরকে জানি। কারণ তারা তোমার অ্যানসেস্টার্স, তারা পিতৃপুরুষ হন, ঠিক আছে। কোনো কারণে ধরো যদি তারা রুষ্ট থেকে থাকেন, তাদেরকে সেটা তুমি জানাও যে যদি কোনো ভুল ত্রুটি আমি করে থাকি বা ভুল হয়ে থাকে অজান্তে আমার দ্বারা, সেগুলো তুমি ক্ষমা করো এবং তোমাদের আশীর্বাদ সদা সর্বদা আমার উপর রেখো, ঠিক আছে। সো অ্যানসেস্টার্সদের ব্লেসিংস পাওয়ার জন্য যে প্রদীপটা বললাম সাউথ ডিরেকশনে বাড়ির মেইন এন্ট্রান্স, এটা গেল 2 নাম্বার পয়েন্ট, মানে 2 নাম্বার রেমেডি। 3 নাম্বার যেটা আমি বলবো সেটা হচ্ছে, আমি কয়েকটা প্লেস বলে দিচ্ছি। কয়েকটা প্লেস বলতে যেমন একটা হচ্ছে অশ্বত্থ গাছের তলাতে, 2 নাম্বার হচ্ছে বাড়ির মেন ঠাকুর ঘরে আর কি, ঠাকুরের স্থানে, 3 নাম্বার বাড়ির মেন এন্ট্রান্সের বাইরে। তো এইভাবে, অথবা যদি তোমাদের বাড়ির মধ্যে কোনো রকম একটা পার্টিকুলার কোনো কর্নারে তোমরা জ্বালাতে পারো, যেখানে একটা শান্তভাবে তোমরা বসে কিন্তু অ্যানসেস্টার্সদের উদ্দেশ্যে বা তোমার ইষ্টদেবতা সবাইকে স্মরণ করে একটু বসতে পারো। মানে একটা হয় না একটু প্রেয়ার করা, শান্তিভাবে বসা, যেখানে হই হুল্লোড় হচ্ছে, মেসআপ হয়ে আছে, সেরকম জায়গাতে কিন্তু বলছি না। পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন কোনো বাড়ির কোনো কর্নার, যেখানে তোমরা একটু দুদণ্ড শান্ত হয়ে বসে তোমরা কিন্তু একটু প্রে করতে পারো, একটু চ্যান্ট করতে পারো, একটু মেডিটেশন করতে পারো, একটু তাদেরকে তোমার যাবতীয় যা যা মনের কথা সেগুলো জানাতে পারো, ঠিক আছে। তো এই যে প্রদীপটা আমি জ্বালানোর কথা বললাম, এতগুলো জায়গা বললাম, অশ্বত্থ গাছের গোড়াতে যদি জ্বালাতে পারো খুব ভালো হয়। যারা পারবে না, ঠিক আছে, তাদের অসুবিধা নেই, তারা বাড়ির মেন এন্ট্রান্সের বাইরে বা ধরো যেটা আমি বললাম যে কোনো সেক্রেট প্লেসে, মানে কোনো বাড়ির কর্নারে অথবা ঠাকুরের মন্দিরে জ্বালাবে। এই ক্ষেত্রে যে প্রদীপটা জ্বালাবে, এই প্রদীপটা নর্মাল ঘিয়ের প্রদীপ হবে, ঘি অথবা তিলের তেল, যাদের বাড়িতে তিলের তেল অ্যাভেলেবেল থাকবে তারা করতে পারো, নাহলে নর্মাল ঘিয়ের প্রদীপ তোমরা জ্বালাবে। এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম কিছু অ্যাড করার কথা আমি বলছি না, সিম্পল একটা প্রদীপ জ্বালাতে হবে, যেটা কিনা আইদার ঠাকুরের ঘর, মানে ঠাকুর ঘরের সামনে একটা জ্বালাবে, একটা মেন এন্ট্রান্সে জ্বালাবে, একটা অশ্বত্থ গাছের গোড়াতে জ্বালাবে, আর 4 নাম্বার যেটা বললাম, বাড়ির কোনো একটা সিক্রেট কোন একটা কর্নার তোমরা নিয়ে নেবে, যে কর্নার পরিষ্কার করে ধোয়া মোছা পরিষ্কার, যেখানে শান্তভাবে, মানে যেখানে হয় না যে কোনো রকমভাবে একটু বসে, মানে প্রদীপটা জ্বালালে সামনে বসে শান্ত হয়ে তারপরে তোমরা তোমাদের ইষ্টদেবতাকে স্মরণ করে, পিতৃপুরুষকে স্মরণ করে তোমরা একটু প্রে করতে পারো, ঠিক আছে। তো এইভাবে রেমেডিস যেগুলো আমি বলে দিলাম, তো এইগুলো আজকের দিনে তোমরা করতে পারো। আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে আজকে রাত্রেবেলা, এটা 4 নাম্বার আমি রেমেডি বলছি, 3টে পয়েন্টস অলরেডি বলে দিয়েছি, 4 নাম্বার পয়েন্ট যেটা বলছি সেটা হচ্ছে আজকে রাত্রেবেলা ঘুমানোর সময়, যখন তোমরা বেডে সমস্ত কাজ সেরে শুয়ে পড়বে, রাত্রেবেলা বেডের নিচে একটা কাচের বোল নিতে পারো বা গ্লাস নিতে পারো, অ্যাজ এ উইশ। সেখানে কি করবে, সেখানে সল্ট ওয়াটার, ঠিক আছে, ডাইরেক্ট সল্টও রাখতে পারো, সেটা অবশ্যই যেন রক সল্ট হয়, রক সল্ট, শুধু ডাইরেক্ট সল্টও নিতে পারো, অথবা জল নিই তার মধ্যে 1 চামচ কি 2 চামচ পরিমাণ মতো, একটু বেশি পরিমাণে সল্টকে জলের মধ্যে গুলে সেই গ্লাস বা বোলটা তোমরা রেখে দেবে খাটের তলাতে, ঠিক আছে। সারা রাত্রি আজকে থাকলো, কালকে সকালবেলা ওইটা নিয়ে জাস্ট ফ্ল্যাশ আউট করে দেবে। এতে কি হবে, কোনো পুরোপুরিভাবে নেগেটিভিটি যে সমস্ত থাকে সেই নেগেটিভিটিগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে, ঠিক আছে। সো এতগুলো আমি পয়েন্টস বলে দিলাম, অবশ্যই আজকে করবে, বিকজ এই যেগুলো রেমেডি অনেকগুলো বললাম, 4খানা তোমাদেরকে বলে দিলাম, যেটা ইজি হবে, যেটা তোমরা পারবে সেটাই করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু বেশি করে শেয়ার তোমরা করতে ভুলবে না, লাইক আর কমেন্টে অবশ্যই গ্র্যাটিটিউড জানাতে ভুলবে না, ঠিক আছে। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় জগন্নাথ, ডিভাইন ব্লেসিংস।